মামা তুমি জানো আজকের অনুষ্ঠানে ছোট কাকা গান গাইবে। তাই নাকি? আরে আপনি গান গাইবেন? তাহলে তো আমাদের আসতেই হবে। আপনার গান কতদিন শুনিনি। না না, এই সুযোগ ছাড়া যায় না। কি বলেন গিন্নিমা? একদম, সকলে আসবেন কিন্তু। আপনি আমাকে অবাক করে দিয়েছেন। কেন? মানে আমি তো ভাবতেই পারছি না যে এই বয়সের, মানে এই সময়ের একজন মানুষ হয়ে আপনার মনে এত ভক্তি। তোমার বয়স তো আমার থেকেও কম দেবী, কিন্তু তোমার মধ্যেও অপার ঈশ্বর ভক্তি রয়েছে। আমার মনে হয় আমাদের মধ্যে প্রচুর মিল রয়েছে, আমাদের দারুণ জমবে। দেবীকে এমন হাসি মুখে অনেকদিন দেখিনি আমি। আজ খুব খুশি আছে দেবী। মানে আমি তো ভাবতেই পারছি না যে এই বয়সের, মানে এই সময়ের একজন মানুষ হয়ে আপনার মনে এত ভক্তি। আমার মনে হয় আমাদের মধ্যে প্রচুর মিল রয়েছে, আমাদের দারুণ জমবে। ডাক্তারবাবু, আপনি এখানে একা বসে আছেন কেন? আপনার বন্ধু কোথায়? হ্যারি তো এখানে নেই। এই যে আপনাদের দুজনের প্রসাদ আমি এখানে রেখে গেলাম। আর হ্যাঁ, ডাক্তার ম্যাডাম তো পুজো শেষ হওয়ার আগেই চলে গেছিলেন, তাই এই প্রসাদটাও রেখে যাচ্ছি। আপনি গিয়ে দিয়ে আসবেন, কেমন? এটা একটা মোক্ষম সুযোগ। এই প্রসাদ দিতে গিয়ে ডাক্তারবাবু যদি মোহিনীর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পায় তাহলে মঙ্গল। মা কমলিকামিনী, তুমি দেখো। জয় মা। দেবী, হ্যাঁ দেখো, হ্যারি আমার খুব কাছের বন্ধু। ওইখানে কিছুদিনের জন্য এসছে। আমার এত ক্লোজ ফ্রেন্ড হওয়ার পরেও কিন্তু আমি ওকে আমাদের বিয়ের পুরো হিস্ট্রিটা বলিনি। দেখো, আমার তোমার মধ্যে যা সম্পর্ক, সেটা কিন্তু সম্পর্ক আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কোথায় ডাক্তারবাবু? তবে যেটা আছে সেটা শুধুমাত্রই অবিশ্বাস। দেখো দেবী, আমি তোমার সাথে এখন তর্ক করতে পারছি না। আমি শুধু তোমাকে এটাই বলতে চাই যে তুমি হ্যারির সামনে এমন কোনো বিহেভ করো না যাতে আমাকে হ্যারির কাছে প্রশ্নের মুখে না পড়তে হয়। ডাক্তারবাবু, আমি কিন্তু অনিচ্ছাকৃত এই বিয়ের বাঁধনে বাধা পড়লেও সে প্রথম দিন থেকে এই সম্পর্কটাকে মর্যাদা দিয়ে এসেছি। বরং আপনি আমাকে কখনো অবিশ্বাস করেছেন, কখনো বিশ্বাস করেছেন। তাই আমার দিক থেকে আপনার কোনো ভয় নেই। আপনি আমাকে যা খুশি তাই ভাবতে পারেন, কিন্তু আমি কখনো কারোর সামনে আপনাকে ছোট করব না, এটুকু ভরসা রাখতে পারেন।
হ্যারি, তুই এখানে কখন এলি? আমায় কিছু বলছিস? যাক, হ্যারি, তার মানে আমাদের কোনো কথা শুনতে পাইনি। কি হলো কি, আপনি এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। আমি অনেকে খুঁজতেই এসেছিলাম, কিন্তু দেখলাম তোমরা দুজন খুব সিরিয়াস একটা ডিসকাশন করছো, তাই আর ডিস্টার্ব করলাম না। ঠিক আছে, তুই ভেতরে আয় না। ভেতরে আয় না, বস বস বস। ওকে, এই দেখুন, আপনাদের দুজনের জন্য আমি প্রসাদ দিয়ে গেলাম, খেয়ে নেবেন কিন্তু আজ দুপুরে খেতে দেরি হবে, ঠিক আছে? তাই ফল মিষ্টি খেয়ে পেটটা ভরিয়ে নিন, নাহলে কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। এই আমি এখন গিয়ে খিচুড়ি বসাবো। খিচুড়ি? ও মাই গড, আমি খিচুড়ি পাকাতে ভীষণ ভালোবাসি, এন্ড আই এম শিওর আমি একবার খিচুড়ি বানালে মণিমা আমাকে এই বাড়িতে পার্মানেন্ট লোক হিসেবে রেখে দেবে। শান্ত শান্ত শান্ত, তোকে কিছু করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছে। দুই বন্ধু মিলে এখানে গল্প করুন, প্রসাদ খান, বিশ্রাম নিন। আমি আসি। এই দেবী দেবী দেবী, আমি যাবো যাবো যাবো, খিচুড়ি বানাতে যাবো যাবো। ঠিক আছে, আমিও গিয়ে এই প্রসাদটা মোহিনীকে দিয়ে আসি। কি হলো কি, আপনি এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। আমি অনেকে খুঁজতেই এসেছিলাম, কিন্তু দেখলাম তোমরা দুজন খুব সিরিয়াস একটা ডিসকাশন করছো, তাই আর ডিস্টার্ব করলাম না। হ্যারির কাছে তো হেডফোন ছিল, তাহলে কি করে বুঝলো যে আমি আর দেবী একটা সিরিয়াস কথা বলছি? ওকে আমাদের কোনো কথা শুনলো? উফ, অসহ্য অসহ্য লাগছে আমার। আজকে আমি এতক্ষণ বিগ্রহের সামনে থাকতে বাধ্য হয়েছি। আমি আর পারছি না, আমার অসহ্য লাগছে। আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। না 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 না, শুভ শক্তির কারণে, এই শুভ শক্তির কারণে আমার আসল রূপ বেরিয়ে এসেছে। আমি 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 সবার কাছে কি করে এটা লুকাবো? আমি কি করব এখন? আমি 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 কতক্ষণে স্বাভাবিক হব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অবস্থায় যদি বাড়ির কেউ আমাকে দেখে ফেলে, তাহলে তো সর্বনাশ।